साला कर क्या रहा है यहाँ पे? Hey, hey, I've seen this one. This is a classic. আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিচ্ছি। তাছাড়া সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষায় কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং আমি বিশ্বাস করি না। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে বিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। রুকো যারা, সবার করো। Wake up to reality. তো ফার্মের মুরগি তো ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় তোর লাভ চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। পদত্যাগ করতে হবে। মানে কি বলেন? ক্ষমতার অপব্যবহার হবে না, পদত্যাগ করতে হবে। আমরা তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি। মাননীয় শিক্ষামন্ত্রী তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে বিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। যাও শান্ত ছিলাম, কিন্তু এককালে দেখলেন আওয়ামী লীগ সরকারের মতো শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। না না, কাজটা ঠিক হয়নি। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। বাচ্চা টেলিফোন ডাক। चल 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 গাড়ি স্টার্ট কর। चप्पल छोड़ गया। हम फर्स्ट गाड़ी चला বিশেষ করে ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটা হলো বাস্তব কথা। আর এখন তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ওই সারাক্ষণ হয় মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে থাকে, কাজে ফিজিক্যালি যে এটা সেটা হচ্ছে না চর্চাটা, কিন্তু এটা খুবই দরকার। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শোনা গো আমার রাজাকার বলার পরে ক্ষমতা কিন্তু ডেকে নাই, ফার্মের মুরগি বলছেন মাথায় রেখে মুরগি চিরা খায় লাগবে। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন, এটা কি রকমের অনাসিটি? আমরা স্টুডেন্ট। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। ঠিক বলেছো। একবার আমাদের রাজাকারের বাচ্চা বলা হয়, একবার আমাদের ফার্মে মুরগি বলা হয়, প্রতিবার জুলাইতে আমাদের এভাবে এত ছোট করে দেখা হয়। তিনি একজন শিক্ষামন্ত্রী, তিনি আমাদের যদি এখন কি বলে ফার্মে মুরগি বলে থাকে, হ্যাঁ আমরা ফার্মে মুরগি। এখন বৃষ্টির ফোঁটায় যদি আমাদের জ্বর এসে পড়ে, ঠান্ডা হয়ে যায়, নিউমেরিয়া হয়ে যায়, অনেকের খাতা বালিশ বা অনেকের বই খাতা ভিজে যায়, সেটা তো আমাদের হাতে কিছু করার নেই, বিকজ আমরা তো জেনে শুনে অসুস্থ হই না। এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তো আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? আমি কে তুমি কে? ফার্মের মুরগি, আমি কে তুমি কে? ফার্মের মুরগি। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।